সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। তাহলে দেখো, আজকে অঙ্ক নম্বর হচ্ছে 14। এটি ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। যে ম্যাট্রিক্স দেওয়া আছে এর বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। দেখো, এখানে এ ইকুয়াল যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে এটারও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। দেখো, নিচের ম্যাট্রিক্সগুলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এই 1 2 3 এবং 4 নম্বর দেখো, যদি এ ইকুয়াল এটা হয় তবে এ ইনভার্স 1 অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে জেনে নেই বিপরীত ম্যাট্রিক্সটি কি। অর্থাৎ এই প্রদত্ত ম্যাট্রিক্স যে দেওয়া আছে, এই প্রদত্ত ম্যাট্রিক্সগুলোকে আমরা এ ইকুয়াল বা বি ইকুয়াল বা সি ইকুয়াল এভাবে ক্যাপিটাল লেটারের এভাবে ধরবো। এই ম্যাট্রিক্সগুলোর এখানে মনে করি ভুক্তি আছে, সেই ভুক্তিগুলো লিখলাম। এখন এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এর বিপরীত হচ্ছে এ ইনভার্স 1 ইকুয়াল কি, এটা একটা সূত্র। এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 ইকুয়াল হচ্ছে 1 বাই এ মডুলাস এবং অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ আমরা অ্যাডজয়েন্ট অফ এ এর মান বের করব। অ্যাডজয়েন্ট এডিজে অফ এ এর মান বের করে নিব এবং এ মডুলাসের মান বের করব। তাহলে এ মডুলাস ইকুয়াল কি হয়, অর্থাৎ এর মান আমরা বের করব। প্রথমে এর মান ইকুয়াল হবে কি, আমরা জানি সাধারণত এ 1 1 এ 1 2 এ 1 3 ডট ডট এভাবে। আবার পরের প্রথম সারি এটা, দ্বিতীয় সারি এ 21 অর্থাৎ 1 2 1 এ আমরা 21 না করে 21 পড়বো। এ 2 2 এ 2 3 ডট ডট এভাবে। অর্থাৎ প্রথম রো, দ্বিতীয় রো, এরপর হচ্ছে তৃতীয় এ 31 এ 32 এ 33 ডট ডট এভাবে। অর্থাৎ এ 11 এর সহগুণকগুলো আমরা বের করব। অর্থাৎ এটার সহগুণক কি, এখানে আমরা রো এবং কলাম এটা বাদ দিয়ে যেটা থাকবে এটাকে সহগুণক বলা হয়। আবার এখানে যে 1 1 আছে, অর্থাৎ 1 এর সাথে 1 যদি আমরা প্লাস করি 2 হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা হলে সেটা এই অংশকে যে গুণ করব সেটা হচ্ছে জোড় সংখ্যা হলে ধনাত্মক হবে। অর্থাৎ এটাকে এইভাবে আমরা লিখে এখানে ধনাত্মক চিহ্ন দিতে হবে। আবার যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ এটাই বিজোড় সংখ্যা হয়, দেখো এখানে বিজোড় সংখ্যা এটা হলে এদিকে বাদ থাকবে, এটা 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 এবং এইটা, এই চারটা থাকবে। এটার আবার সহ, অর্থাৎ এই সংখ্যার যে সহগুণক যেটা হলো এটা আবার গুণ করবে। এখানে দেখো, এখানে 1 2 এর প্লাস করলে 3 হবে, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা, সুতরাং এটা আবার ঋণাত্মক হবে। অর্থাৎ এর মান, আশা করি বুঝতে পেরেছো যে এর মান কিভাবে বের করতে হবে। এর মান বের করার পর অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কি, এর যে মান আমরা বের করব, অর্থাৎ এই এর মান বের করলাম, মনে করি এটাই ট্রান্সপোজ অর্থাৎ টি হবে। যখন এই ট্রান্সপোজ টি, অর্থাৎ এখানে সারিগুলো অর্থাৎ এই যে রোগুলো সেগুলো আমরা কলামে পরিণত করব। এখানে এই রোগুলো কলাম হবে, অথবা এই কলামগুলো রো হবে। এভাবে কলামগুলো রো অথবা রোগুলোকে কলাম করে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ এর মান সেটা আমরা নির্ণয় করব। এর মান হচ্ছে ট্রান্সপোজ, অর্থাৎ আমরা এটাকে পরিবর্তন করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আশা করি বুঝতে পেরেছো সূত্রটি কিভাবে হয়। এখন দেখো আমরা এই অঙ্কগুলো কিভাবে করব। এখানে 1 2 3 4 এই চারটি অঙ্ক একই নিয়মে, শুধুমাত্র এখানে শুধুমাত্র বেশি লেখা। অর্থাৎ যদি এ ইকুয়াল এটা হয় তবে এ ইনভার্স, অর্থাৎ এখানে বলাই হয়েছে এ ইনভার্স, এটা বিপরীত ম্যাট্রিক্স বলা হয়, এটার মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে এই অঙ্কটি সমাধান করতে হয়। দেখো, তাহলে লিখি, দেওয়া আছে আমরা এখানে এ ইকুয়াল এটা মনে করি বা বি ইকুয়াল এটা মনে করি বা সি ইকুয়াল এটা মনে করি, এভাবে মনে করে করতে পারি। আবার এ ইকুয়াল এটা দেওয়া আছে এটা আমরা করি এ ইকুয়াল, তাহলে মনে করি এ ইকুয়াল এটা, ওই একই কথা। তাহলে এ ইনভার্স আমরা নির্ণয় করব, বা এখানে এ না ধরে বিও ধরতে পারি, যে কোনো একটি সিম্বল আমরা ক্যাপিটাল লেটারে ধরে নেব। তাহলে লিখি, দেওয়া আছে ইকুয়াল, দেওয়া আছে এ ইকুয়াল, এখানে ম্যাট্রিক্স বিদায় থার্ড ব্র্যাকেট ব্যবহার করা, অর্থাৎ 0 1 2 1 2 3 3 1 1 এটা দেওয়া আছে। আমরা নির্ণয় করব কি, নির্ণয় করতে হবে, লিখি নির্ণয় বা নির্ণয় করতে হবে এ ইনভার্স 1, এটা আমরা মান নির্ণয় করব। দেখো, তাহলে লিখি, অতএব এ এর মান অর্থাৎ এ মডুলাস ইকুয়াল, আমরা মানগুলো বের করব। লিখি 0 1 2 1 2 3 3 1 1 এটা প্রথমে লিখেছি। এখন এর মান কিভাবে বের করতে হয় দেখো, প্রথমে 0, এই 0 তাহলে এদিকে গুণ এদিকে গুণ, অর্থাৎ এই 0 বরাবর
কলাম এবং রো বাদ, অর্থাৎ থাকবে কি এটা থাকবে। আর 2 এর সাথে 1 গুণ করি 2 হবে, 3 দিয়ে এখানে 1 দিয়ে 3 কে গুণ করি তাহলে 3 হবে, এখানে মাইনাস সাইন 3 হলো। এরপর কি, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর এই 1 বরাবর এখানে কলাম এবং রো বাদ, সুতরাং থাকবে কি এটা থাকবে, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করি 1 হবে, 1 হলো, 1 এর সাথে 1 গুণ করেছি, এখন 3 এর সাথে 3 গুণ করি -9 হবে, এটা হলো। আমরা কি দিয়ে গুণ করেছি, প্রথমে এটা দিয়ে গুণ করেছি, তারপর 1 দিয়ে গুণ করেছি, এই 1 দিয়ে, এরপর হচ্ছে 2 প্লাস সাইন দেই। দেখো যখন আমরা এই যে 1 দিয়ে গুণ করেছি, অর্থাৎ প্রথমে এখানে কত, এখানে A11 এরপর কত, এখানে A12, অর্থাৎ এখানে কত হয় 3। এই যে 1 2 কে প্লাস করলে 1 + 2 অর্থাৎ 3, বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি হবে, এখানে মাইনাস হবে, অর্থাৎ এখানে আমরা মাইনাস লিখবো। আশা করি বুঝতে পেরেছো কেন আমি মাইনাস লিখেছি, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দেখিয়েছি সরাসরি। এরপর হচ্ছে 2 লিখি, এখানে কি, এখানে হচ্ছে 1 2, এখানে 1 3 অর্থাৎ 4 হয়, 1 3 কে অর্থাৎ 4 হয়, 4 হলে এখানে ধনাত্মক বিধায় অর্থাৎ পজিটিভ নাম্বার বিধায় এখানে প্লাস আসলো। এরপর কত দিয়ে, 2 দিয়ে করতেছি, 2 দিয়ে করি, এদিকে এই যে কলাম রো বাদ, এদিকে গুণ, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ, এখানে 1 এর সাথে 1 গুণ কি 1 মাইনাস সাইন, সূত্রে মাইনাস, কিন্তু এখানে 2 এর সাথে 3 গুণ, এখানে প্লাস সাইন আছে, তাহলে প্লাস হয়, কিন্তু সূত্রে মাইনাসের জন্য মাইনাস হয়। 3 দিয়ে 2 বা 2 দিয়ে 3 কে গুণ করলে 6 হয়, এটা হলো। এখন দেখো এখানে 0 হবে, এখানে কত হবে দেখিয়ে দেই, এখানে -8 এর সাথে -1 গুণ, অর্থাৎ 8 হবে, এখানে এই যে 6 থেকে 1 বাদ, অর্থাৎ -5 এর সাথে 2 গুণ করি, তাহলে কি হবে -10, অর্থাৎ -2 ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ আমরা লিখতে পারি A ইনভার্স 1 বিদ্যমান, অথবা A ইনভার্স 1 নির্ণয়যোগ্য, লিখি নির্ণয়যোগ্য, অর্থাৎ এটাও আমরা লিখতে পারি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান বা বিপরীত ম্যাট্রিক্স আছে। এখন দেখো এত এর সহগুণকগুলো হচ্ছে A মডুলাস এর সহগুণকগুলো হচ্ছে প্রথমে A11 ইকুয়াল, এখানে 1 এর সাথে 1 প্লাস করলে 2 হয়, সুতরাং এটা প্লাস হবে, অর্থাৎ এখানে আমরা প্লাস দেখিয়ে দিতে পারি, না দিলেও হবে। দেখো এখন আমরা কোনটা লিখব, এই যে 1 1 1 2 1 3 এদিকে বাদ, এগুলো হবে, অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দিতে পারি, প্রথমে 2, এখানে 3, অর্থাৎ এটা লিখেছি 2 3, তারপর হচ্ছে 1 1 1 1, এটা যখন আমরা গুণ করবো, এটার সাথে এটা গুণ করি 2 হবে, এটার সাথে এটা গুণ করি প্লাস দেই, এখানে প্লাস সাইন, এই প্লাস লিখলাম, এখন এটার সাথে এটা গুণ করি কত হবে 3 হবে, এটা হলো। এটা সাধারণত আমরা সারাংশের নিয়ম অনুসারে গুণ করি, এটার সাথে এটা গুণ করেছি 2 হয়েছে, এটার সাথে এটা গুণ করি এই প্লাস প্লাস, কিন্তু এখানে সূত্রের মাইনাস আছে, এখানে প্লাস প্লাস, কিন্তু এখানে সূত্রের মাইনাস আছে বিধায় সূত্রের প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে এটা, অর্থাৎ এখানে কত হলো -1 হলো, এটা -1 হয়েছে, অর্থাৎ A11 অনুসারে এটা আমরা বের করেছি। দেখো আমরা A11 নির্ণয় করলাম, এখানে -1 হলো, অর্থাৎ এটার সাথে এটা গুণ করেছি 2, এটার সাথে এটা গুণ করেছি, সূত্রে মাইনাস লিখেছি, এটা হলো, অর্থাৎ -1 হলো। এরপর আছে A1 2, এখানে দেখো এটার সাথে এটা প্লাস করো মাইনাস হবে, অর্থাৎ মাইনাস সাইন, অর্থাৎ কেন মাইনাস হবে, এখানে বিজোড় সংখ্যা তাই মাইনাস হলো, এই মাইনাস সাইন। এরপর হচ্ছে এই প্রথমে এটা হলো, এরপর হচ্ছে এই 1 1, এরপর 1, দেখো এভাবে রো, এটা বাদ থাকবে 1 3 3 1, লিখি 1 3 3 1, এটা লিখেছি 1 3 3 1 1 3 3 1। এখন দেখো এটা করলে কি হবে, এটার সাথে এটা গুণ করি 1 হবে, এটার সাথে এটা গুণ করি -9 হবে, অর্থাৎ এভাবে হয়। দেখো এখানে দেখিয়ে দেই, ইকুয়াল দিলাম, এরপর ওই মাইনাস সাইন দিলাম প্রথমে, এরপর 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ এই মাইনাস সাইন প্রথমে দিয়েছি, এই 1 এর সাথে 1 গুণ করেছি 1 লিখেছি, এখন এখানে প্লাস সাইন, এই প্লাস কিন্তু সূত্রের মাইনাস আছে, এই জন্য 3 এর সাথে 3 গুণ করলে 9 হবে, প্লাসে মাইনাস হয়, সূত্রে মাইনাস। এখন এখানে কত হবে দেখো, এখানে -8 হবে, -8 এর সাথে মাইনাস গুণ করি +8, এটা 8 হলো, এটা লিখেছি। এখন A1 3, এখানে দেখো জোড় সংখ্যা হয়, তাই এখানে প্লাস সাইন, অর্থাৎ এটা এদিকে বাদ, অর্থাৎ আমি বলেছি যে ভুক্তি লিখবো সেই ভুক্তি বরাবর কলাম এবং রো বাদ যাবে, অর্থাৎ এদিকে বাদ থাকলো এটা, অর্থাৎ এখানে কি থাকবে, এখানে 1 2 3 1 এটা থাকে, ইকুয়াল দেই, আমরা গুণ করি 1 এর সাথে 1 গুণ করি 1 হবে, এখানে
প্লাস, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, কিন্তু সূত্রে মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়। 3 দিয়ে 2 কে গুণ করি 6, অর্থাৎ এখানে -5 হলো। A13 নির্ণয় করেছি, অর্থাৎ এইভাবে আমরা লিখব যে এত এর সহগ গুণক। এই এত এর সহগ গুণক হচ্ছে এটা, এই যেটা বের করেছি। আবার এত এর সহগ গুণক এত এর সহগ এভাবে লিখতে পারি, এভাবে সরাসরি আমরা লিখতে পারি। এটা সংক্ষিপ্তভাবে লেখা উচিত। এরপর দেখো A21 অর্থাৎ 21 ইকুয়াল, এখানে কি এটা বলেছি, এখন এটা কলাম রো, তাহলে 1 2 1 1 1 2 1 1, এটা বিজোড় সংখ্যা বিদায়, অর্থাৎ এই 2 এর সাথে 1 প্লাস করলে 3 হয় বিদায় মাইনাস আসলো। এখন প্রথমে এই মাইনাস সাইন দিয়ে নিলাম, ব্র্যাকেট 1 এর সাথে 1 গুণ করে 1 হবে, এই 1 দিয়ে 2 কে গুণ করে 2 হবে, কিন্তু দুইটাই প্লাস, অর্থাৎ সূত্রে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস হবে, 2 হবে, অর্থাৎ এখানে কত হয় -1 হয়। -1 এর সাথে মাইনাস গুণ করি +1 হবে, অর্থাৎ 2 1 এ 1 হলো। এখন A22 অর্থাৎ এখানে ধনাত্মক, সুতরাং এখানে প্লাস সাইন, 2 অর্থাৎ এটা এই 2 বরাবর হলে এদিকে বাদ, এই সোজা বাদ থাকলো কি এটা অর্থাৎ 0 2 এবং 3 1 ইকুয়াল দেই, গুণ করি, 0 দিয়ে 1 কে গুণ করি 0 হলো, প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এখানে প্লাস হয় এবং সূত্রে মাইনাসে মাইনাস হলো। এই 3 দিয়ে 2 কে গুণ করি 6, অর্থাৎ -6 হলো, অর্থাৎ A22 তে -6, A23 এখানে দেখো 23 তে কি বিজোড় সংখ্যা, বিজোড় বিজয় এখানে মাইনাস আসলো, লিখি এটা লিখতেছি মানে 2 হচ্ছে এটা রো এর 2, 3 হচ্ছে এখানে ভুক্তি 3, অর্থাৎ এখন এদিকে বাদ, এটাই যদি এটা বাদ দেই তাহলে 0 1 3 1, অর্থাৎ 0 1 3 1 এটা থাকে 3 1। এরপর আমরা গুণ করি, এখানে মাইনাস সাইন আসছে, 0 দিয়ে 1 কে গুণ করি 0 হবে, এখানে -3 হবে, গুণ করলে -3, সূত্রে মাইনাস বিদায়, এখানে কি +3 হলো, অর্থাৎ A23 এর মান এটা পেয়েছি। এখন এটা বা এখানে এই একই, এটা হচ্ছে 31, A31 বের করব, A31 ইকুয়াল কত হবে, এখানে 31 এ দেখো এটা এই যে এই 3 যে ভুক্তিটি সেই বরাবর রো এবং কলাম বাদ, অর্থাৎ রো কলাম বাদ যাবে, থাকবে এটা 1 2 2 3। এটা আমরা সরাসরি গুণ করতে পারি, এখানে যেহেতু 31 এ প্লাস হয় তাই এখানে প্লাস সাইন, আমরা প্লাস সাইন না দেই তাতেও হবে, মাইনাস সাইন অবশ্যই দিতে হবে। তাহলে কি 1 2 এখানে 2 3 সেটা লিখব, 1 2 2 3 এটা লিখেছি। দেখো এদিকে বাদ 1 2 2 3 সেটাই লিখলাম। এখন আমরা গুণ করি সরাসরি নীতি অনুসারে, গুণ করলে কি পাবো, গুণ করে দেই, এই 1 এর সাথে 3 গুণ অর্থাৎ 3 হলো, 2 এর সাথে 2 গুণ 4 হলো, অর্থাৎ -4 হবে, এখানে -1 আসলো, এটা ব্র্যাকেটও দিতে পারি না দিলেও হয়, এখানে -1 আসলো, অর্থাৎ 31 এ। এখন 32 বের করি, A32 এটা বিজোড় সংখ্যা বিদায়, এখানে -32 আছে, এটা এভাবে বাদ, অর্থাৎ এই বাদ, অর্থাৎ 0 2 এবং 1 3 0 2 1 3 এভাবে বাদ দিয়েছি, যার জন্য এটা থাকবে, অর্থাৎ 0 1 2 3 এভাবেও বলতে পারি। এটা মাইনাস সাইন আসছে, মাইনাস সাইন দেই, এই 0 দিয়ে 3 কে গুণ করলে 0 হবে, এবার সূত্রে মাইনাস হবে, এখানে যেহেতু প্লাস হয় 2 হবে গুণ করলে, অর্থাৎ এখানে শুধুমাত্র 2 হলো। আমরা 3 2 নির্ণয় করেছি এবং এবার A কমা দেই 3 3, এটা জোড় সংখ্যা হবে, কারণ 3 এর সাথে 3 প্লাস করে জোড় হয় প্লাস সাইন না দিলেও হয়, দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা তাহলে এই যে কলাম রো, তখন 0 1 1 2 এটা থাকলো, 0 1 1 2 এটা করি, 0 এর সাথে এটা গুণ করি, 0 এর সাথে 2 গুণ করে 0 হয়, 1 এর সাথে 1 গুণ করি -1 হয়, এখানে প্লাস সাইন, অর্থাৎ -1 হলো। দেখো যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখন লিখবো, অর্থাৎ কি মান পেয়েছি, এ মডুলাস বা এর পরম মান, এর মানগুলো কি হয়েছে সেই মানগুলো লিখবো। তাহলে দেখো কিভাবে লিখতে হয়, দেখো তাহলে লিখি, অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখন লিখবো। দেখো এখানে হচ্ছে -1 লিখি, এরপর হচ্ছে 8, এরপর দেখো এখানে -5 এটা পেয়েছি, এখানে ব্র্যাকেট শেষ করি, এটা থার্ড ব্র্যাকেট, এখানে ট্রান্সপোজ অর্থাৎ টি হবে শুধুমাত্র, অর্থাৎ A11 A12 A13 লিখেছি। এখন হচ্ছে A21 ইকুয়াল 1 পেয়েছি, A22 ইকুয়াল -6, A23 ইকুয়াল পেয়েছি 3, A31
ইকুয়াল পেয়েছি -1, a32 ইকুয়াল পেয়েছি 2, a33 ইকুয়াল পেয়েছি -1। এটা আমরা পেয়েছি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, এটা ইকুয়াল আমরা নির্ণয় করি। এটা আমরা এই কলামকে রোতে পরিণত করব অথবা এই রোকে কলামে পরিণত করব। তাহলে দেখো কিভাবে করতে হয়। এখানে -1 1 -1 অর্থাৎ এভাবে লিখবো -1 1 -1, এটা লিখেছি এভাবে। এরপর দ্বিতীয় কলামের দিকে তাকাও, এখানে 8 -6 2, এটা হলো। তৃতীয় কলামের দিকে তাকাও, তৃতীয় কলাম আছে -5 3 -1, এটা পেয়েছি। অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল এটা পেয়েছি। এখন আমরা অতএব দিয়ে a ইনভার্স 1 ইকুয়াল 1 এ এর মান এ মডুলাস, আমরা এ মডুলাস ইকুয়াল -2 পেয়েছি, এখানে দেখো লিখে রেখেছি। এরপর এখানে অ্যাডজয়েন্ট অফ এ, এটা দেখো 1 এখানে পেয়েছি -2 অর্থাৎ 2 লিখি, -2 লিখেছি, এটার মান পেয়েছি -2। এরপর সে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কি পেয়েছি সেটা আমরা এখানে লিখবো, এটা পেয়েছি। অর্থাৎ -1 1 -1 6 -6 2, এরপর -5 3 -1, এটা পেয়েছি। এখানে আমরা এটা অ্যান্সার লিখতে পারি, এটা অ্যান্সার অর্থাৎ এ ইনভার্স 1 অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স যে নির্ণয় করেছি সেটা ইকুয়াল, এটা পেয়েছি। এটা আমরা এখানে অ্যান্সার লিখতে পারি। অথবা এই যে -2 আছে প্রত্যেকটি ভুক্তিকে -2 দ্বারা ভাগ করে লিখতে পারি। অর্থাৎ এই অংশটুকু কিভাবে লিখতে পারি, আর লিখি এখানে। অথবা দেখো এখানে দেখাই, -2 দ্বারা এখানে ভাগ করি, এখানে -1 আছে অর্থাৎ 1/2, এখানে আছে 1 অর্থাৎ -1/2, এখানে আছে -1 অর্থাৎ 1/2, এভাবে লিখতে পারি। এরপর এখানে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, -4, এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে 3, কারণ এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, মাইনাস মাইনাস বাদ যাবে। এখানে 2 কে 2 দ্বারা ভাগ করি, এখানে -2 দ্বারা ভাগ করি -1, এটা হলো। এরপর এখানে -2 দ্বারা ভাগ করলে 5/2, কারণ এটাও -2 দ্বারা ভাগ করে 3/2, এখানে -1 কে যদি 2 দ্বারা -2 দ্বারা ভাগ করি 1/2, এটা পেলাম। অর্থাৎ আমরা এভাবেও এই অংশটুকু অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ এ ইনভার্স ইকুয়াল এটাও লিখতে পারি, বা এতটুকু আমরা লিখে রাখবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই মানগুলো বের করতে হয়। অর্থাৎ শুধুমাত্র সূত্রটি যদি ভালোভাবে জানতে পারা যায় তাহলে অবশ্যই এই অঙ্কটি করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।